কারক নির্ণয় করতে যান ঠিক সেই মুহূর্তে আপনারা কারক নির্ণয় করতে পারেন না। কেন কারক নির্ণয় করতে পারেন না সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে ক্লাসে বুঝাবো। এখন দেখেন তো কারক শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কারক শব্দটি বিশ্লেষণ করলে কি আসে? ক্রি যোগ ন। অর্থাৎ কারক শব্দটিকে আমরা যখন বিশ্লেষণ করছি তখন কারক শব্দটি বিশ্লেষণ করলে যেটা আসছে ক্রি যোগ নক। অর্থাৎ এই ক্রি শব্দের অর্থ ক্রিয়া এবং এই নক শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক, অর্থাৎ ক্রিয়ার সাথে সম্পর্ক, এবং এটি একটি প্রত্যয় সাধিত শব্দ। অর্থাৎ কারক শব্দটি একটি প্রত্যয় সাধিত শব্দ এবং যার আবিধানিক অর্থ হচ্ছে ক্রিয়ার সাথে সম্পর্ক, অর্থাৎ যা ক্রিয়া সম্পাদিত করে। এখন আমরা যদি কারকের সংজ্ঞা মুখস্থ করি তাহলে যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক সেটিকে কারক বলে। এখন প্রশ্ন হচ্ছে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, এই সম্পর্কটা আসলে কি, বা এই সম্পর্কটা আমরা কিভাবে নির্ণয় করব, এই সম্পর্কটা কিভাবে বুঝাবো, সেটা আমি আপনাদেরকে এখন একটা উদাহরণের মাধ্যমে বুঝাচ্ছি। দেখেন, রহিম বিকালে মাঠে বল খেলে। আমরা যখন সংজ্ঞাটা বলছিলাম তখন কি বলছিলাম যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে যে নামপদের সম্পর্ক সেটি কারক। এখন দেখেন, সবার আগে আমাদের কারক নির্ণয় করতে গেলে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ক্রিয়াপদ কোনটা, অর্থাৎ একটি বাক্যে ক্রিয়াপদ কোনটা সেটা নির্ণয় করতে পারলেই আমরা কারক নির্ণয় করতে পারবো। আমরা সবসময় যে ভুলটা করি সেটা হচ্ছে ক্রিয়াপদ না চিহ্নিত করেই আমরা লক্ষ্য করি যে কোন বাক্যের নিচে দাগ আছে, অর্থাৎ যদি কোন বাক্যের নিচে দাগ আছে সেটাই প্রথমে লক্ষ্য করি, সেটাকেই ফোকাস করি, তাহলে কিন্তু আমরা কারক নির্ণয় করতে পারবো না। অর্থাৎ কারক নির্ণয় করতে গেলে সবার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়াপদটাকে চিনতে হবে। এখন দেখেন, রহিম বিকালে মাঠে বল খেলে, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ হচ্ছে খেলা, অর্থাৎ যা কাজ করে সেটা হচ্ছে ক্রিয়াপদ। এখন এই বাক্যে ক্রিয়াপদ হচ্ছে খেলে। এখন এই খেলের সাথে বাদবাকি পদগুলোর কি সম্পর্ক? একটা জিনিস মাথায় লক্ষ্য করবেন যে ক্রিয়াপদ ছাড়া বাদবাকি যতগুলো পদ আছে পৃথিবীতে প্রত্যেকটা পদ একটা একটা নামপদ, অর্থাৎ ক্রিয়াপদ বাদে যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদ একটা একটা নামপদ। অর্থাৎ খেলে যদি ক্রিয়াপদ হয় তাহলে রহিম বিকালে মাঠে বল, এই প্রত্যেকটা একটা একটা হচ্ছে গিয়ে কি পদ? নামপদ। এখন আমরা সম্পর্কটা লক্ষ্য করি। আমরা যদি প্রশ্ন করি যে কে খেলে, তাহলে কি আসবে? রহিম খেলে। কখন খেলে? বিকালে খেলে। কোথায় খেলে? মাঠে খেলে। কি দিয়ে খেলে? বল দিয়ে খেলে। অর্থাৎ এই খেলে, অর্থাৎ এই ক্রিয়াপদের সাথে সম্পর্ক না ছাড়া কিন্তু একটা পদও কারক হবে না। যখন আমরা প্রশ্ন করছি তখন প্রত্যেকটার সাথে কিন্তু এই যে খেলে অর্থাৎ ক্রিয়াপদের একটা সম্পর্ক লক্ষ্য করছি। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করে যে আমি একজন শিক্ষক, যখন আমি আপনাদের ক্লাসে ক্লাস নিচ্ছি তখন আমি একজন শিক্ষক, যখন আমি আমার বাসায় আছি অর্থাৎ তখন আমি একজন বাবা, অর্থাৎ তখন আমি একজন বাবা বা আমি একজন সন্তান বা আমি কারো ভাই। ঠিক তেমনই এই খেলের সাথে সম্পর্ক ছাড়া একটা পদও কিন্তু কারক হবে না। অর্থাৎ সবার আগে আমাদেরকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ক্রিয়াপদটাকে নির্ণয় করতে হবে। এখন আমরা দেখি যে কারক কয় প্রকার। কারক হচ্ছে ছয় প্রকার। এখন যদি আপনারা এই কারকের 6 প্রকার মাথায় না রাখতে পারেন বা মনে না থাকে, তাহলে আপনারা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারেন যে কর্তার কর্মের কারণে সম্পদ অপরের অধিকারে চলে গেল। অর্থাৎ কর্তা কর্তৃকারক, কর্মের কর্মকারক, কারণে করণকারক, সম্পদ সম্পদানকারক, অপর অপাদানকারক এবং অধিকার হচ্ছে অধিকরণকারক। অর্থাৎ কর্তার কর্মের কারণে সম্পদ অপরের অধিকারে চলে গেল। এখন সর্বপ্রথমে যে কারকটা আসছে সেটা হচ্ছে কর্তৃকারক। আচ্ছা দেখেন তো, কর্তৃকারক অর্থাৎ কর্তৃকারকটা কি? কর্তৃকারক হচ্ছে যে যারা কোনো কাজ করে সেটা হচ্ছে কর্তা বা কর্তৃকারক। অর্থাৎ কর্তৃকারকই কর্তা যে প্রধান, অর্থাৎ বাড়ির যে প্রধান সে কিন্তু কর্তা, অর্থাৎ সেই কিন্তু বাড়ির সকল কাজ করে। ঠিক একই রকম ভাবে এই কর্তৃকারকে এই কর্তা সবসময়ের জন্য কাজ করবে। এখন আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই যে আমি ভাত খাই। এখন একটা জিনিস লক্ষ্য করে যে আমরা আগেই বলেছিলাম যে সবার আগে ক্রিয়াপদটাকে আমাদের চিনতে হবে। তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ হচ্ছে খাই। এখন এই খাওয়ার কাজটা করছে কে?
এই খাওয়ার কাজটা করছি হচ্ছে কি আমি, অর্থাৎ আমি এই খাওয়ার কাজটা করছি, এই আমি কাজটা করছি বলে এই আমিটা হচ্ছে কি কারক, কর্তৃকারক। এখন কর্তৃকারক নির্ণয় করতে গেলে আমরা যেই দুইটা যে প্রশ্ন করতে পারি, অর্থাৎ কে বা কারা, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক। দেখেন এখানে লক্ষ্য করেন তো, কে খায়, আমি খাই। বা যদি আমরা বলতাম যে আমরা ভাত খাই, তাহলে কারা ভাত খাই, আমরা ভাত খাই। অর্থাৎ কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সবসময়ের জন্য যে উত্তরটা পাওয়া যাবে সেই উত্তরটা হচ্ছে কি কর্তৃকারক। তবে এর ব্যতিক্রমী কিছু আছে, সেই ব্যতিক্রমটা আমি আপনাদেরকে পরে বুঝাবো। দেখেন আমি বই পড়ি, এই যে আমি বই পড়ি, অর্থাৎ এখানে ক্রিয়াপদ কোনটা, পড়ি, এই পড়ার কাজটা করছে কে, আমি করছি। কে পড়ে, আমি পড়ি। পাগলে কিনা বলে, এই যে পাগলে কিনা বলে, বলার কাজটা করছে কে, পাগল, অর্থাৎ এই পাগলটাই হচ্ছে কোন কারক, কর্তৃকারক। আশা করি কর্তৃকারকে নিয়ে কোনো সমস্যা হবে না। কর্তৃকারকের সবসময়ের জন্য যে জিনিসটা মাথায় রাখবেন, অর্থাৎ যে কাজ করে, কর্তৃকারক এবং কর্মকারক কিন্তু আপনাদের সবসময়ের জন্য ভুলে যায়। অর্থাৎ কর্তৃকারকের যে বিষয়টা, মূল বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কাজ করা, অর্থাৎ যে কাজ করে কর্তা সবসময়ের জন্য কাজ করবে, এবং কর্মকারকে কিন্তু কখনোই কোনো কাজ করবে না, যে কর্ম। অর্থাৎ কর্মকারক কোনটা, যে আমি ভাত খাই, আবার দেখেন আমি ভাত খাই, অর্থাৎ আমি কি খাই, অর্থাৎ কি বা কাকে যে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে গিয়ে কর্মকারক। কর্তা যাকে আশ্রয় করে কোন কাজ করবে সেটা হচ্ছে কর্মকারক। অর্থাৎ কর্মকারক করতে হলে যে কর্তার বিষয়, অর্থাৎ কর্তা কোন বিষয়টা নিয়ে কাজ করছে সেটাই কিন্তু কর্মকারক। তাহলে কি খাই, ভাত খাই। আমি বই পড়ি, আমি কি পড়ি, বই পড়ি। এখন আমাদের ঝামেলাটা যে জায়গাটা বাজে, আমি একটা উদাহরণ দেখছি, যে আমাকে আমাকে ভাত দাও। একটা জিনিস লক্ষ্য করেন যে আমাকে ভাত দাও, অর্থাৎ আমরা সবসময়ের জন্য কি করি, সাবজেক্ট দেখে সেটা কর্তৃকারক দিয়ে দিই, কিন্তু কর্তৃকারকে কি হবে, যে কর্তা কাজ করবে। অর্থাৎ এখানে আমাকে ভাত দাও, আমাকে ভাত দেওয়ার কাজটা করছে, আমাকে ভাত দেওয়ার কাজটা যে কোনো একজন ব্যক্তি করতে পারে, আপনিও করতে পারেন বা অন্য যে কোনো একজন করতে পারে, আমাকে ভাত দাও, সেটা এনিওয়ান, মানে যে কেউ করতে পারে যে আমাকে ভাত দাও। অর্থাৎ এই যে আমাকে ভাত দাও, আমাকে ভাত দেওয়ার কাজটা করছে কারা, এবং আমরা বলছি কর্মকারক কোনটা, কর্তা যাকে আশ্রয় করে কোনো কাজ করে। অর্থাৎ এই যে আমাকে আশ্রয় করে কিন্তু কর্তা কাজ করছে, অর্থাৎ কাকে ভাত দাও, আমাকে ভাত দাও, তাই না? এখন একটা জিনিস লক্ষ্য করেন যে একটা বাক্যে কিন্তু দুইটা কর্মকারক হতে পারে। এখন এখানে আমাকে কোনটা, ব্যক্তি বোঝাচ্ছে, আমাকে ব্যক্তি বোঝাচ্ছে বলে এই আমাকে এটা হচ্ছে কোন কর্ম, গৌণ কর্ম, এবং ভাত যেটা বস্তু সেটা হচ্ছে কোন কর্ম, সেটা হচ্ছে গিয়ে মুখ্য কর্ম কারক। এখন সব থেকে ঝামেলাটা যে জায়গায় বাজে সেটা দেখেন, পাহাড়ের ঢাল বয়ে জল নামে। দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আমি বলছি যে পাহাড়ের ঢাল বয়ে জল নামে। এখন আপনারা একটা প্রশ্ন করেন তো, যে কি নামে, জল নামে। অর্থাৎ এই যে নামার কাজটা কি, জল নামে। তাহলে কি নামে, জল নামে। তাহলে আপনারা এটা কি বলবেন, কে নামে না, বলবেন কি নামে, জল নামে। অর্থাৎ কি নামে, জল নামে, আপনারা তখন এটা বলবেন কি, কর্মকারক। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে সবসময়ের জন্য কর্মকারক হবে এমনটা কিন্তু না। অর্থাৎ আপনারা যে এই যে প্রথাগত নিয়মটা পড়েছেন এটা কিন্তু ব্যতিক্রম হতে পারে। অর্থাৎ এখানে যে জল, এই জল নামার কাজটা করছে কে, জল কিন্তু একাই নামছে, জলকে কি করে নামিয়ে দিচ্ছে, পাহাড়ের ঢাল বইতে জল নামছে, অর্থাৎ সেই জলটা কিন্তু একাই নামছে। অর্থাৎ এই যে নামার কাজটা জল একা করছে, এই জন্য এই জলটা কখনোই কিন্তু কর্তৃকারক হবে না। আমরা আগেই বলেছিলাম যে কর্তা সব সময়ের জন্য কি করবে, যে কোনো কাজ করবে এবং কর্ম কাজ করবে না। অর্থাৎ কর্ম কাজ করবে না বলেই এই জলটা কিন্তু একা নামছে, অর্থাৎ এই জলটা কাজ করছে না, আমার কাজটা করছে, সুতরাং এই জলটা হচ্ছে কি কর্তৃকারক। কিন্তু কি দিয়ে প্রশ্ন করলে তখন কিন্তু এই জলটা আসছে কি, তখন এই জলটা কি আসছে, এই জলটা আসতে হচ্ছে কি কর্মকারক, কর্তৃকারক। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এটা গেল। আমরা যদি করণটা দেখি, তাহলে করণ কারক কোনটা, করণ কারক, অর্থাৎ করণ কারক। করণ কারক হচ্ছে কি, কোন একটা জিনিসের মাধ্যম, উপায়, যন্ত্র বা সহায়ক।
অর্থাৎ কোনো একটা মাধ্যমটা হচ্ছে করণ কারক। অর্থাৎ আমি যে কাজটা করছি, আমি যে আপনাদের সাথে কথা বলছি, কথা বলার মাধ্যমটাকে একটা ফোন বা এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সাথে কথা বলছি, আপনারা যে আমাকে দেখছেন সেই দেখার কিন্তু একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটা কি আপনারা ফোনের মাধ্যমে আমাকে দেখছেন। ঠিক প্রত্যেকটা বিষয়ের একটা মাধ্যমের মাধ্যম দিয়ে চলে। অর্থাৎ বাতাস যে প্রবাহিত হয়, বাতাস প্রবাহিত হওয়ার কিন্তু একটা মাধ্যম থাকে, শূন্য মাধ্যমে যেরকম বাতাস প্রবাহিত হয় না, ঠিক কারকের ক্ষেত্রেও এই যে একটা মাধ্যম, এই যে একটা চলার মাধ্যম, এই মাধ্যমটা হচ্ছে করণ কারক। একটা উদাহরণ দেখি, নীরা কলম দিয়ে লেখে। একটা জিনিস লক্ষ্য করেন যে নীরা কলম দিয়ে লেখে, এই যে কলম দিয়ে লেখে, এই যে লেখার কাজটা নীরা কিসের মাধ্যম দিয়ে করছে? নীরা কলমের মাধ্যম দিয়ে করছে। অর্থাৎ এই মাধ্যম, এই যন্ত্র, এই সহায়ক, এই উপায়টা হচ্ছে করণ কারক। জগতের কীর্তিমান হয় সাধনায়। এই যে কীর্তিমানটা হচ্ছে সেটা কিসের মাধ্যমে হচ্ছে? সাধনার মাধ্যমে। কি উপায় হচ্ছে? সাধনার উপায় হচ্ছে। এটা হচ্ছে কি করণ কারক। এখন করণ কারকের সব থেকে আমাদের যে জটিল বিষয়, অর্থাৎ করণ কারকের সবসময় সময় যে সমস্যাটা তৈরি হয়, দেখেন একটা উদাহরণ লিখি, আমি ক্রিকেট খেলি, আমি ফুটবল খেলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন আমি ক্রিকেট খেলি, আমি ফুটবল খেলি, দুইটা একই শব্দ, একই অর্থ বহন করে এবং দুইটা একই ধরনের, কিন্তু এর ভিতরে একটি কর্মকারক, একটি কর্মকারক। এখন আমরা দেখবো যে করণকারক কোনটি, কর্মকারক কোনটি। যদি আমরা প্রশ্ন করি যে কি খেলি, ক্রিকেট খেলি, সহজ হিসাব, এটা কর্মকারক। আমি ফুটবল খেলি, এই যে ফুটবল খেলার কথাটা যখন আমরা বলছি, তখন দেখেন তো এই যে ফুটবলটা যে খেলা, অর্থাৎ ক্রিকেট যখন খেলি তখন ক্রিকেটের জন্য কি উপকরণ লাগে? আমাদের ব্যাট লাগে, বল লাগে। অর্থাৎ ক্রিকেট খেলা যে করা হয় সেটার মাধ্যম কি? ব্যাট বল দিয়ে ক্রিকেট খেলা করা হয়। কিন্তু এই যে আমি ফুটবল খেলি যখন বলছি, তখন এই যে ফুটবল, এই ফুটবলটার উপকরণ কি? অর্থাৎ ফুটবল যে খেলা হয় সেটা কি ফুটবল দিয়ে খেলা হয় না? তাহলে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে করণ কারকে যদি কোনো খেলার নাম উল্লেখ থাকে, অর্থাৎ আমি তাস খেলি, তাস খেলার মাধ্যমটা কিন্তু তাস। অর্থাৎ যখন কোনো একটি খেলা উল্লেখ থাকবে, অর্থাৎ নাম উল্লেখ থাকবে এবং তার উপকরণ, অর্থাৎ খেলার নাম এবং খেলার উপকরণ যদি একই হয় তখন সেটা করণ কারক, এবং খেলার নাম এবং উপকরণ যদি এক না হয় তখন সেটা কোন কারক হবে? কর্মকারক হবে। ক্লিয়ার? বন্ধ কর।